এই যে বন্ধুরা দেখো, এখন নতুন স্কুটি, তাতে মালা পরানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। এবার চালানোর পালা। তো চলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বংনেচার টুকি চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখন কিন্তু নতুন যেহেতু স্কুটি, আর এটা ব্যাটারির, তো মানে এমনি ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি নয়। তো এই যে এখন দেখো, আমি যেই ওংটা লিখলাম সেই আমার বাবা মোছামুছির কাজ শুরু করে দিয়েছে। মানে আমার বাবা নতুন নতুন গাড়ি পেয়েছে, এখন কতবার যে মুছবে তার ঠিক নেই। তো এই যে চলছে মোছামুছির কাজ। আর আমি এদিকে এই রকমভাবেই মোটামুটি গাড়িটাকে একটু পুজো করে নিচ্ছি, কারণ নতুন জিনিস বলে কথা। তো বন্ধুরা, বাবার কিন্তু অনেক দিনের শখ ছিল একটা গাড়ি কিনবে। তো সেই মতো কিন্তু শখটা পূরণ হয়েছে। তো একটা মানুষের শখ থাকে যে নিজে পয়সা ইনকাম করছি, নিজে এত কিছু করছি, তো একটা গাড়ি অন্তত কিনবো না? সবাই চালাচ্ছে, বাবার কথা সবাই দেখছি চালাচ্ছে, মোটামুটি চোখের সামনে দিয়ে হুস হুস করে চলে যাচ্ছে। আমি একটা মানে গাড়ি কিনতে পারবো না? তো যাই হোক, এই হচ্ছে আমার বাবার শখ পূরণ হয়েছে, এটাই অনেক খুশি। এখন আমার বাবা তো বিশাল খুশি বলতে গেলে। এখন শুধু বাইকটা নিয়ে বেরোবে একটু পরে, তবে নতুন নতুন গাড়ি কিন্তু চার্জ দিতে হবে তার জন্য। আর এই যে দেখো, আমি জল দিয়েছি, তাতে হয়নি, অল্প হয়ে গেছে মনে হয়, তাই জন্য বাবা আবার দিয়ে দিল। তো তারপরে চলে আসলাম বাড়ির বাগানে। আর আজকে যেহেতু সকালবেলা যাই হোক একটু খাওয়া দাওয়া ছিল, তারপরে মোটামুটি আর রান্না বান্নার কোনো বালাই নেই, কারণ নিমন্ত্রণ আছে এক জায়গায়, তো তার জন্য যেতে হবে সেখানে। তো এখন দেখো, এখন কিন্তু আমার বাগানটা একটু তোমাদের সাথে ভালো করে শেয়ার করছি। আর বাগানটার সাথে তোমাদেরকে আরও কিছু দেখাবো। এখানে কিন্তু ঢ্যাঁড়সগুলো বেশ বড় বড় হয়েছে, তো তোলার আর ইচ্ছে হচ্ছে না, কারণ সব বুড়ো হয়ে গেছে। আর গাছে বেগুন ধরেছে, তো সেই বেগুনগুলোই এখন তুলবো। আর বেগুনগুলো পোকাও লেগে যাচ্ছে, সেই জন্য কিন্তু বেগুনগুলো সবগুলো মোটামুটি তুলে নেব, যেগুলো তোলার আছে। তো এই কালো বেগুনগুলো খেতে কিন্তু বেশ সুন্দর লাগে, সব থেকে পুড়িয়ে খেলে টেস্ট বেশি হয়। মানে পোড়া বেগুনের স্বাদ আলাদাই। তো সেদিন বেগুন পুড়িয়ে খেয়েছিলাম, বেশ সুন্দর লেগেছিল। তো আজকে কয়েকটা বেগুন ছিল, সেগুলো তুলে কিন্তু দিয়ে আসবো বাবাদের বাড়ি। আর তো এই যে মোটামুটি অনেকগুলো কিন্তু সবজি উঠলো। আর এইভাবে বাড়িতে টুকিটাকি গাছ, মানে দুটো একটা, বেশি নয়, দুটো একটা করে লাগালেই কিন্তু অনেকটাই বেশ হয়। মানে খাওয়ার মতো প্রায় হয়ে যায়, বেশি কিছু লাগে না, বাজার থেকেও কিনে খেতে হয় না, এইভাবে মোটামুটি চলেই যায়। তো বাবাদের বাড়ি এসছি, আর এসে দেখি বাবা আর কী করবে, বাবা একটু ঘুঁটেগুলো কিন্তু এইভাবে মানে উল্টে উল্টে দিচ্ছে। মা গেছে গরুর জন্য মনে হয় খড় আনতে, তো রৌদ্র দেখে বাবা একটু কাজগুলো করে দিচ্ছে। আর এখানে দেখো কি অবস্থায় নাই করেছে, এই এই গরু নাকি কুকুর সেটাই বুঝতে পারছে না। বাবাকে জিজ্ঞাসা করছি, বাবা বলছে আমি জানি না। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম কাকাদের বাড়ি, কারণ কাকাদের বাড়ি আজকে আছে খাওয়া দাওয়া, ওই জন্য আমরা মোটামুটি জামাই মেয়ে অনেকেই আছি বলে। আর এই যে খাওয়া দাওয়া চলছে, এখনও পুজোর গোণ আমাদের কাটেনি। তো মাংসগুলো একটু আমি বসে বসে ধুয়েই দিচ্ছি, আর কাকি ওদিকে মোটামুটি রান্না করছে কচু। বাড়ি কয়েকটা মুরগি আছে, তাদের খাবার দাবার দিয়ে স্নান সেরে মোটামুটি আবার কিন্তু আসছে। আর এদিকে দেখো দিদি জামাইবু ওরা যাচ্ছে, আর আমি বাবাদের বাড়ি এসেছিলাম, যেহেতু সেরকম বাজার থেকে কিছু আনাই হয়নি। তো দোকানে, যেহেতু বাবাদের দোকানে স্প্রাইট থাকে, তাই স্প্রাইটটা নিয়ে আর চললাম কাকাদের বাড়ি। একটা বেশ দারুণ সুবিধা, মানে এ বাড়ি থেকে নিয়ে ও বাড়ি যাওয়া, বাজারে আর যেতে হলো না, ধারে কাছে
দোকান যদি না থাকতো, বাবাদের দোকানে যদি না থাকতো তখন কিন্তু যেতে হতো বাজারে। দোকানে আছে বলে আর গেলাম না। এটা বেশ হজমের কাজ করে ভালো। কিন্তু এখন যে স্প্রাইটগুলো হয়েছে সেগুলো কিন্তু একদম মানে কোনো ঝাঁঝ না, কিছুই না। পোলিও করতে করতে সে পোলিও বাড়ি আসে। এই যে দেখতে পাচ্ছ 3 জামাই মোটামুটি হচ্ছে 3 জামাই এখন গল্পে ব্যস্ত। আর ওই যে জামাইবু দেখতে পাচ্ছ, এই সেই কিন্তু মানে আমার পিসির মেজো জামাই, সব রেডি সব ভাত রেডি করছে। জামাই বয়ে আসছি অনেক দূর থেকে, তা কিছু না নিয়ে আসলে হয়? আর আমার বোন ওদিকে শশা ছাড়াচ্ছে। হ্যাঁ, এই ছোটটার করতে হবে। কুত 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 গায়িকা আছে বুঝলি? এই দেখ গানটা কিন্তু আজকে করতে হয়, কুত কুত কুত। একটুখানি মানুষ যেরকম মানে পারবি তো গান করতে পারে সেটা ভাবিনি। তো এখন ওর মুখটা বন্ধ আছে, এখন কিন্তু ও গান টান কিছুই করছে না। একটু পরে মুখটা খুলবে যখন আমি শশাটা কাটবো, কারণ ও শশার দানা খেতে প্রচুর ভালোবাসে। আর শুধু শশার দানা কোথায় সেটাই খোঁজ করে ও। এই না এই দুধ দেখ, ওই একটা জলের বোতল আনতো। তো দিদিরা আজকে বাড়িতে যাবে, ওই জন্য ওদিকে গাড়িওয়ালার কাছে ফোন করছে কটার সময় আসবে সেই নিয়ে। আর চলেই যেত সকালবেলা, যেহেতু কাকিদের বাড়ি নিমন্ত্রণ হয়েছে ওই জন্য কিন্তু আর যাওয়া হয়নি ওদের। তাই বিকালে মানে এই দুপুরে খাওয়া দাওয়ার পরেই কিন্তু চলে যাবে। আর আসে অনেক দিন পর পর। আমার মানে এখান থেকে 2 থেকে 3 বছর আগে মনে হয় এসছিল। আর এই যে তো এবছর পুজোর সময় থাকলে মোটামুটি দিদিদের সাথে পুজো দেখা হতো, যেহেতু ছিলাম না তাই এবছর ওদের সাথে পুজোটা দেখা হলো না। মানে এবছরই ওরা এসছে পুজোর সময়, প্রত্যেকবার আসবে আসবে ভাবে, কিন্তু মেয়ে যেহেতু ছোট ছিল আর ওই জন্য আর সেইভাবে আসা হয়নি। এই যে চলে এসছে দেখো। তোমার সে কাটা কই? না আসো আসো ভিতরে আসো। ভিতরে চলে এসো। যাও যাও। কই খাওয়া দাও ভালো লাগবে খাওয়া দাও। ভিতরে ভিতরে খালি খাওয়া করে মাছটা বইয়ে তুমি দাও খেয়ে দাও। না খাবে গো। দাও দেখি। এরকম ধারে কাছে হলে হয়। ধারে কাছে বের না। না না বুঝছো কি না? ধারে কাছে হলে পাশে দেওয়ান্তি হলে হ্যাঁ 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 এই কিন্তু অনেক দূর থেকে অনেক। আর পরপর সবাই কিন্তু একে একে চলে যাচ্ছে খাওয়ার জায়গায়, কারণ এখন কিন্তু 2টো বাজতে যায়, 1:30টার সময় আমরা সবাই হাজির হয়েছি। আর এই যে 2টো বাজতে যায় আর দিদিরা বেরোবে মোটামুটি 3:30। তো ওই জন্য বেশি দেরি না করে আমি এদিকে দেখো শশাগুলো কেটে নিচ্ছি। আর এদিকে কিন্তু দিদি জায়গা নিয়ে বসে গেছে, ওখানেই বসবে আর কি। সবাই যখন একসাথে থাকে তখন কিন্তু একটা মানে অন্যরকম ভালো লাগা তৈরি হয়। তো ওরা চলে যাওয়ার সাথে সাথে আবার কিন্তু মন খারাপটাও শুরু হয়, তার কারণ যেহেতু থাকে ওদের সাথে এমনি গল্প কথাবার্তা মোটামুটি এইভাবে চলতে চলতে কিন্তু দিন ঠিক পার হয়ে যায়। তো একটা কথাই আছে না, মানে প্রবাদ বাক্য যেটা, গাঙে গাঙে দেখা হয় বনে বনে দেখা হয় না, তো সেরকম ব্যাপার। কিন্তু আমি কাছে আছি মোটামুটি, যে আসে আমি বাড়ি থাকলে আমার সাথে সবারই দেখা হয়। আর এই যে ভেতরে কিন্তু সবাই খেতে বসছে, কাকিদের যেহেতু ঘর হচ্ছে, আর এই গনে মোটামুটি সবারই ঘর হচ্ছে। আর এই যে দেখো ভেতরে মানে যেখানে ওরা থাকে আর কি, ওরাও এখানে খাওয়া দাওয়া করে, ছোট জায়গা। আর গ্রামের দিকে ঘর হওয়া মানে কিন্তু এই রকম পরিস্থিতি, মানে এখন একটা এরকম ঘর বেঁধে নিতে হয় এক্সট্রা করে থাকার জন্য, খাওয়া দাওয়ার জন্য, কারণ নতুন ঘর হবে তবে তো। তো ওই জন্য বাইরে কয়েকজন বসছে আর ভেতরে কয়েকজন। তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরাও কিন্তু খাওয়া দাওয়ার পরে বাড়ি ফিরে আসলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজ আসি, টাটা সকল প্রিয় বন্ধুদের।